দিবি আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম দয়াল বাবার লোক আছে না নাই? দরকার আছে না না? হেই তাজা তাজা গরু নিয়ে টাক ভর্তি করে চলে যাবি বাবার দরবারে। কোথায় যাচ্ছ? দোয়া করবেন হুজুর, বাবার দরবারে যাচ্ছি। তোর বাপ মা নাই? ওই বুড়া বুড়ি আছে হুজুর, বাপ হয়ে গেছে বুড়া বুড়ি, আর দয়াল বাবা আছে। এরা কিন্তু মুসলমান না, এদের ইসলামের মধ্যে ভেজাল ঢুকছে। তোর এখন কথা ঠিক কি না? রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছ? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? যার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে। 4 রাকাত নামাজের বৈঠক কয়বার? একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এমন সময় সামনে কাতারে মুসল্লি খেয়াল নেই, কিন্তু 3 নম্বর কাতারে একটা অটো ভ্যান চালক আল্লাহু আকবার, অটো ভ্যান চালক চিন্তা করে কে রে, আসক তো 2 বৈঠক, একটা 2 রাকাত একটা 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো, মারা দিছে তকবীর। ইমাম বলতেছে যতই তকবীর দে আমি টাইটেল পাস দাওরা পাস 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে থাকবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আইন চলে কার? লোকমা নিয়ে ভুল সংশোধন করবা, যদি লোকমা গ্রহণ না করো তোমাকে নেতা বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে। কারণ আল্লাহর ঘরে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের আইন চলতে দেওয়া যাবে। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ তেমন আল্লাহর। এই বিশ্বাস যেদিন বাংলার মুসলমান করতে পারবে, সেদিন মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে আল্লাহ চালু করে দিবে। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ না কেন? আমরা 4 ভাই তো, আর বড় ভাই আওয়ামী লীগ করে। 5ই আগস্টের পরে আর বড় ভাই খুব নর্মাল হয়ে গেছে, আগে পারতাম না। আগে মা যখন খাবার দিত, আমি হুজুর মানুষ তো, আমাকে মাছের মাথা দেয়। আর বড় ভাই সাইড থেকে বলে, হুজুর খা খা, পুলিশ ঘুরতেছে, হুজুর খা। তখন আস্তে করে মাছের মাথা ভাইকে দিয়ে বললাম, ভাই খান, আজরাইল ঘুরতেছে, ভাই আজরাইল ঘুরতেছে। কি এত ইমোশন হয় রে, 5ই আগস্টের পরে নরম হয়ে গেছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ে আমাকে তওবা করা। আমি বলি কিসের তওবা? বলে আর আওয়ামী লীগ করবো না। ভুল বুঝেছি ভাই রে। একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায় যায়, এই দল আর করা যায় না। তখন আমি ভাইকে বললাম, ভুল যখন স্বীকার করছো তাহলে তওবা করো। কি কোন ভুল স্বীকার করলে তওবার সুযোগ আছে না? রাখাল বলে, পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলতেছে, ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামালও হয়, তারপরেও চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে, তারে শিক্ষিত বলা যাবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি স্বীকার করে নিলাম আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। সবাই আমার সঙ্গে পড়েন, যারা এশা পড়েননি, মাগরিব পড়েননি, তাদেরকে বলতেছি তওবা করে ফজর থেকে আপনি নিয়ত করেন যে আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যারা আমরা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পারিনি।
এজন্য সকলে মিলে তওবা করার অসুবিধা আছে? তাহলে জবান খুলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওদের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, রাখালের কথা শুনে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কে? জোরে কোন? আল্লাহ নবী বলেছেন কাফেররা থাকবে জাহান্নামের উপরে, কাফেররা পেশাব পায়খানা করবে, আর নিচে মুনাফিক কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, এ বদমাইশ মুনাফিক কোন দলের মধ্য থেকে হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই মুসলমানের মধ্যে আর মুনাফিক। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দেখবেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আবার মানুষের তৈরি আইন মানার দল করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা নবীর উপর নাজির হলো জোহরের নামাজের সময়। কোন সময়? আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আমার উপর আল্লাহ একটা নামাজের মধ্যে আয়াত নাজিল করছে। সাহাবীরা তো সেই, হুজুর বলেন, হুজুর কি আয়াত আল্লাহ নাজিল করলো? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনি সাহাবীদেরকে শুধু কাতার সোজা করা শিখান না, এদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে, নবী যখন আয়াত সাহাবীদের সামনে বলে দিছে, তখন সামনে কাতারে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে বসে বলতেছে, হুজুর, এটা না গন্ডগোলের আয়াত। নবী দেখে দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আর এই বেটাকে এটা গন্ডগোলের আয়াত। রাসূল কয়, আল্লাহ আপনি আয়াত নাজিল করলেন, কিন্তু আমার এক সাহাবী যে কয় গন্ডগোলের আয়াত, ই কে? আল্লাহ বলেন, এটাই মুনাফিক, এটাই মুনাফিক। দেখেন, নবীর পিছনে নামাজ পড়লো সামনে কাতারে, তারপরও সে বেটা মুনাফিক হয়ে গেল। ওবাই ইবনে সলুল, ওর নাম হচ্ছে ওবাই ইবনে সলুল। আমরা কি সেই মুনাফিক হব? জোরে এখন মুনাফিক হব? ভারত যদি কোনো কর্মে বাংলাদেশকে আক্রমণ করে, বাংলার মুসলমান মসজিদের ভিতর থেকে, মাদ্রাসার ভিতর থেকে, রাস্তায় দাঁড়িয়ে সৈন্য ভূমিকা পালন করে ভারতের বিরুদ্ধে আল্লাহু আকবার যে যুদ্ধ শুরু করা লাগবে। জোরে করার কথা ঠিক না? আল্লাহ লিল্লাহি তাকবীর। আজকে দেখছেন খবর, ভারত কিন্তু খুব চেষ্টা করতেছে বাংলাদেশকে নাকি সাইজ করবে। মালওয়ানের বাচ্চা, মুসলমানের খবর তো জানিস না রে। আমাদের আদি পিতা আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান, আমাদের জাতির পিতার আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। নমরুদের যত অস্ত্র থাক, আল্লাহওয়ালার কাছে কিছু না। মালওয়ানের যত অস্ত্র থাক, মুসলমানের কাছে কিছু না। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়া একটা পাথর যদি আমরা মারি, ওদেরকে অ্যাটম বোম হয়ে পড়বে। ধরে কোন কথা ঠিক না? বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। এই কয়েকদিন আগে আল্লাহ দেখায় দিয়েছে, আমেরিকায় এমন আগুন জ্বলল, আমেরিকার যত প্রকার আগুন নিবানোর প্রযুক্তি ছিল, সব প্রযুক্তি খরচ করে আগুন নেবে না। এই কয়েকদিন আগে তারা তখন মুসলমানের কাছে যা বলতেছে, আমাকে ঈশ্বর ঘুমাচ্ছে, আমাকে গড কাঠ হয়ে আছে, আমাদের ভগবান মরিছে। মানে হিন্দুরা ভগবান কয়, ওরা ঈশ্বর কয়, ওরা গট 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 করে, খালি আগুন বাড়ি।
তো বলতেছে মুসলমান ভাই তোমাকে আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহ নামে আযান দেওয়া শুরু করলেন। যত দূরে আযানের শব্দ যায় তত দূরে আল্লাহ আগুন নিভাইয়া দেয়। একই সময়ে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে ইয়ার কি মারতেছেন বলে একটাও চলবে না। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম যদি তোমরা গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, তা কখনোই আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই বলতে হবে জবান খুলে, নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রে বাংলার মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকির তুমি কি দেখলে? রাখাল বলতেছে এত গরম হসকে রে, এই তুই এত গরম হসকে, লিমা তাকুলু মা লা তাফালুন। তোর মুখের সাথে মনের কথার মিল নেই। তুই সত্যি করে বলতো আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে প্রমাণ। বহু মাহফিলে করছি, কেবল স্টেজ থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে 100 টাকার নোট দিয়ে হুজুর দোয়া করেন। টাকার চেহারা দেখলো লোভ হলো, পকেটে থিয়ে বললাম কি দোয়া? যখন বইয়ের পেটে বাচ্চা আছে, হুজুর ভালো করে দোয়া করেন আল্লাহ একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলেন। হুজুর আমি তো টাকা চাইনি হুজুর। আমি বললাম পাগলা, তুই যার কাছে দোয়া চাইছিস সে 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে আমি এতই কান্নাকাটি করছি, আল্লাহ একটা মেয়ে দিছ, একটা ছেলে দাও না। আবার একটা মেয়ে হলো। 15 বছর পরে আবার চান্স লিয়া মনে করলেন এইবার আল্লাহ একটা পুত্র দিবে, আবার একটা মেয়ে দিবে। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন হুজুর তার আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যেই টাকা দিছি মারছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। দিবার পারে কে? আরো জোরে। হয়তো আমারটা আল্লাহ পছন্দ করে নাই, তোমারটা আল্লাহ পছন্দ করতে পারে। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে আমার কাছে না চাইয়া এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পারবে না, আমার মালিক যেখানে জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে।
আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন দুনিয়ার কোনো মানুষ দেখার চিন্তা মানুষ করে না, আমার আল্লাহর দেখাকেই তারা আসল দেখা বিশ্বাস করে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল পিছনে এসে বলে, প্রতীক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। এই যে আমরা ওয়াজ করতে 13 বছর আল্লামা সাঈদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখলো, তারপরে সেখান থেকে বের করে হাসপাতালে আবার হত্যা করলো। আপনারা বলেন তো, সাঈদ হুজুরের একটা চাহিদা ছিল। কি চাহিদা আপনারা শুনছেন? আমি তো তার সঙ্গে অনেক মাহফিলও করছি, একই দিনে উনি অনেক মাহফিল করছি। উনি সবসময় একটা দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, এ কথা কিন্তু বলতো। এখনো দেখবেন বলেনি যে জেলের মধ্যে মারা গেলে তো শহীদ হতো না, এই জন্যই তো জেলের থেকে বের করে হাসপাতালে যে মারছে। তাহলে তার দোয়া আল্লাহ কবুল করছে। তার চাহিদা ছিল শাহাদতের তামান্না। জোরে কোন কথা ঠিক কথা বলে, একটা চাহিদা আছে। তো তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন নিয়ে চলতেছ, তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এই রোদের মধ্যে উঠডুম্বা চড়াও। এরপরে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলেছি। একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আর একটা আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা একটাবার যদি হযরত ওমরকে দেখতে পারতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাইজান, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর বলে, ভাইজান তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাত তোমাকে বরণ করে নেবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক কে রাখাল, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে কোরআনের তেলাওয়াত শোনো। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল রাখাল বলে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এ বাকি কথা ভালোই বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজা? একটা হলো নগদ, একটা হলো কি আমরা মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি। আর আল্লাহর কোরআন বাংলাদেশে চলতেছে, আমরা নিজেরাও কোরআন অনুযায়ী চলতেছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, এইটা হলো নগদ, এইটা হলো আমাদের দেখা। ধরে কোন কথা ঠিক কিনে, কিন্তু বাকি নিয়ে পড়ে আছি, বাকি। রাখাল বলে, পথিক
হযরত উমরকে এক নজর দেখতে পারবো, এই কথা তোমার বলতে কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক